আজ আমি তোমাদের নিয়ে যাব প্রায় 250 বছরের পুরনো এক রাজবাড়ি। আর সেই রাজবাড়ির মন্দির ভূকৈলাস মন্দির। ভূকৈলাস মন্দির অর্থাৎ মর্তে নির্মিত মহাদেবের এক মন্দির, যেই মন্দিরটি পূর্ব ভারতের আর কোথাও এত উঁচু বিস্তীর্ণ শিবলিঙ্গ আর কোথাও কিন্তু দেখা যায় না। এই শিবলিঙ্গটি একটি মাত্র কোষ্ঠীপাথর দিয়ে তৈরি এবং 11 ফুট উচ্চতা বিশিষ্ট। সাথে দেখাবো মা দুর্গার এক মন্দির, যিনি দেবেরও দেব, যিনি আদি ও অনন্ত, তিনি দেবাদিদেব মহাদেব। মা আর বাবার দর্শন নিজে করব এবং তোমাদেরও করাবো আজ এই ভিডিওতে। এই মন্দির কিন্তু স্থাপত্য শিল্প দ্বারা নির্মিত, পাথরের নয়। এই মন্দির তৎকালীন সময় বানানো ঐতিহ্য বহন করে চলেছে আজও। আশা করব এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে সবার সাথে এই ভিডিওটি শেয়ার করে নিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ চলে এসেছি ভূকৈলাস মন্দির। তোমরা পেছনে দেখতেই পাচ্ছ এই বাবার মন্দির। এই বাবার মন্দির কিন্তু খুবই জাগ্রত, আর এখানে এর সাথে তোমাদেরকে দেখাবো আজ এখানকার এক রাজবাড়ি, যে রাজবাড়ির ইতিহাস 250 বছরের পুরনো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এই ভিডিওতে আমি এই মন্দির কোথায়, কিভাবে আসবে, আর এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যাবতীয় বৃত্তান্ত কিন্তু আমি শেয়ার করেছি। ভিডিওটা শুরুর আগে আরেকটা ছোট রিকোয়েস্ট আছে, চ্যানেলটা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও, তাহলে মোটিভেশন পাই আরও এরকম ভিডিও বানানোর জন্য। খিদিরপুর হলো ভারতের প্রাচীনতম নদী বন্দরের আবাসস্থল। ডক ছাড়াও এই এলাকায় ফ্যান্সি মার্কেট রয়েছে, সস্তায় ইলেকট্রনিক পণ্যের জন্য যা পরিচিত। কিন্তু আশেপাশের গোলকধাঁধায় লুকোনো অনেকের কাছে অজানা একটি বিশাল মন্দির এখানে আছে, যেখানে পূর্ব ভারতের সবচেয়ে বড় 2টি শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গগুলি একটি বৃহৎ কমপ্লেক্স জুড়ে বিস্তৃত এবং বিশাল মন্দিরের ভিতর অবস্থিত একটি জলাশয় সহ সম্পূর্ণ রয়েছে। আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা আজ পূরণ হলো ভূকৈলাস মন্দিরে। ভূ অর্থাৎ ভূমিতে নির্মিত এক 250 বছরের পুরনো শিব মন্দির। মন্দিরের পরিবেশ তৎকালীন সময়ের মতো করেই বানানো, যা দেখলে তৎকালীন সময়ে মন হারিয়ে যায়, যখন রাজা জমিদারদের বাস ছিল। আর বাড়ির সামনেই বানানো এই মন্দিরের সামনে বিশাল এক পুকুর। মন্দিরটি 1781 সালের দিকে এটি রাজা জয়নারায়ণ ঘোষাল দ্বারা নির্মিত হয়েছিল। জয়নারায়ণ ঘোষাল 1752 সালে জন্মগ্রহণ করেন এবং একজন মুঘল শাসকের কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন। একজন প্রসিদ্ধ ব্যবসায়ীও ছিলেন তিনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্যবসা করে একটি ভাগ্য তৈরি করেছিলেন তৎকালীন সময়। বাংলা ছাড়াও তিনি ইংরেজি, সংস্কৃত, হিন্দি, আরবি, ফার্সি সহ আরও কয়েকটি ভাষা আয়ত্ত করেছিলেন। তিনি মহান সংস্কারক রাজা রামমোহন রায়ের সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং বাংলার সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এই পুকুরটি কিন্তু চারিপাশ বাঁধানো রয়েছে, আর পুকুর পাড়টির পাশে ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে। যে মন্দিরগুলো তোমাদের দেখাচ্ছি, সেখানে হিন্দু নানান দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই পুকুরটা ধরেই কিন্তু হাঁটতে হাঁটতে ঘুরতে খুব সুন্দর লাগবে। অনেক সময় মন্দিরে কীর্তন ভজন হয়, তখন একটু অন্যরকম লাগে। যদি গরমের সময় আসতাম তাহলে এই পুকুরে নেমে একবার পা ভেজাতাম। আজকাল এমন পুকুর দেখা যায় না, শহরের প্রায় বিলুপ্ত হয়েই গেছে বলতে গেলে। দুপাশে 2 মন্দির কিন্তু মহাদেবেরই মন্দির। উভয় মন্দিরই আটচালা স্থাপত্যশৈলী অনুসরণ করে এবং পূর্ব ভারতের উচ্চতম লিঙ্গগুলির মধ্যে একটি গণনা করা হয়। পূর্ব দিকের লিঙ্গটির নাম রক্তকমলেশ্বর এবং পশ্চিমের লিঙ্গটির নাম কৃষ্ণচন্দ্রেশ্বর।
দুই দিকে মন্দিরের মাঝে রয়েছে মহাদেবের পরম ভক্ত নন্দীর মূর্তি। পুরাণে বর্ণিত মহাদেব বলেছিলেন, আমার কাছে যা প্রার্থনা করবে তা যদি নন্দীর কানে বলো, আমি তবে অবশ্যই তা শুনব। এই কারণেই এবং মহাদেবের পরম ভক্ত হওয়ার কারণে নন্দীর মূর্তি মহাদেবের মন্দিরের সামনেই থাকে। এখানে শিবলিঙ্গর উচ্চতা কিন্তু 11 ফুটেরও বেশি। শিবলিঙ্গগুলো সামনে থেকে যদি একবার না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না এই শিবলিঙ্গগুলি আয়তন এবং উচ্চতায় কতটা লম্বা। বিস্তীর্ণ 11 ফুট এই শিবলিঙ্গটি কিন্তু পূর্ব ভারতে সর্বোচ্চ। যদিও মন্দিরটি কলকাতার অন্যান্য অঞ্চলের লোকেরা খুবই কম পরিদর্শন করেছে, তবে এটি স্থানীয় বাসিন্দাদের প্রচুর আকর্ষণ করে। সকালে এবং সন্ধ্যায় স্থানীয় বাচ্চারা ক্রিকেট, ব্যাডমিন্টন খেলে, যা তোমরা এই ভিডিওতে দেখছো। শিবরাত্রির সময় মন্দিরগুলি প্রচুর ভিড় আকর্ষণ করে। এখানে একটা মেলাও কিন্তু বসে। পুকুরটির দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং বাইরে গম্বুজাকৃত প্যাভিলিয়ন, যেখানে জয়নারায়ণ ঘোষালের আবক্ষ একটি মূর্তি আছে, যা দুঃখজনকভাবে বেশিরভাগ সময় তালা ও চাবির নিচে থাকে, তাই তোমাদের তা দেখাতে পারলাম না। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, মন্দির কিন্তু সকাল 7টায় খোলা হয় এবং 12টার সময় বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় খোলা হয় এবং রাত্রি 9টা অবধি এই মন্দির কিন্তু খোলা থাকে। এই মন্দিরের পাশেই কিন্তু রয়েছে পুরনো রাজবাড়ি, আর এই রাজবাড়ির ভেতরেই রয়েছে এই শিব মন্দিরটা। বহু পুরনো এবং বহু জাগ্রত। তো অলরেডি বিল্ডিং ভেঙে পড়ছে, আর এর পাশেই কিন্তু 4টে মন্দিরও আছে, বাবার এবং মায়ের। তো এইটা কিন্তু অবশ্যই দেখে যাও তোমরা। এই রাজবাড়ি ও তার অস্তিত্ব প্রায় 250 বছরের পুরনো। দালানের কোনায় কোনায় হারিয়ে যাওয়া ইতিহাস লুকিয়ে আছে। সেই সময়কার মানুষজন কেউ আর নেই, তবে তাতে স্মৃতি রয়ে গেছে, আর দালানের প্রতিটি ইটের মধ্যে রয়ে গেছে তাদের অস্তিত্ব। দুঃখজনকভাবে মন্দির এবং রাজবাড়ি বছরের পর বছর অবহেলার সাক্ষী ছিল এবং সময়ের সাথে বেশ কিছু স্থাপনা ধসে পড়েছে। 2013 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 2 শতাব্দী পুরনো এই মন্দির পুনরুদ্ধারের কাজ হাতে নেয়। মন্দির, পুকুর এবং আশেপাশের এলাকা সংস্কার করা হয়েছিল, কিন্তু এটি খুবই কম কোনো পুনরুদ্ধারের নির্দেশিকা অনুসরণ করেছিল। স্থাপনাগুলো পুনরুদ্ধার না করে পুনর্নির্মাণ করা হয়েছে। জয়নারায়ণ ঘোষাল কর্তৃক নির্মিত রাজবাড়ি কমপ্লেক্সটি 1782 সালের তৈরি এবং এর কিছু অংশ এখনও ঘোষাল পরিবারের দখলে রয়েছে। আজ এই রাজবাড়িটিতে শুটিংয়ের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখানে বেশ কয়েকটি বাংলা সিরিয়ালের শুটিং হয়েছে। এই স্থানটিকে পরিষ্কার রাখতে এটা কিন্তু সাহায্য করে এবং মূল্যবান রাজস্ব প্রদান করে। উপাসনালয় এবং থাকার জায়গাটি একটি ছোট উঠানের চারপাশে কেন্দ্রীভূত, যা একটি জরাজীর্ণ নাচের হলের দিকে নিয়ে যায়, যার ছাদ দীর্ঘদিন ধরে ধসে পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ ছাদ কিন্তু তার অবশিষ্ট আর এখন নেই। 25শে সেপ্টেম্বর 2013-তে মন্দির এবং এই বাড়ি বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনীর উপস্থিতিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। মন্দির ও রাজবাড়ি সহ জায়গাটি একসময় 108 বিঘা এলাকা জুড়ে কিন্তু ছিল, যার এখন বেশিরভাগই ব্যাপকভাবে দখল করা হয়েছে। রাজবাড়ি এবং মন্দির চত্বর এখন একটি রাস্তা দ্বারা পৃথক করা আছে। রাস্তার ধারে ভূকৈলাস রাজবাড়ি, যেখানে 8 ধাতুর শঙ্কর ধাতু দিয়ে তৈরি শ্রী শ্রী পতিতা পাবনীর পারিবারিক দেবতা মহিষাসুর মর্দিনীর মূর্তি রয়েছে। আর এই মা দুর্গার এই মূর্তি বহু পুরনো, তোমরা দেখতেই পাচ্ছ, এবং খুবই জাগ্রত। মায়ের কাছে মানত করলে শুনেছি তা কিন্তু পূর্ণ হয় এখানে, এবং বাবাও খুব জাগ্রত। মূল দুর্গা মন্দিরের চারদিকে 4টে মন্দির কিন্তু রয়েছে, তার মধ্যে 2টি মহাদেবের এবং 2টি মায়ের মন্দির। মহাদেবের 2টি ভিন্ন রূপের এবং মায়ের 2টি ভিন্ন রূপের মূর্তি এখানে রয়েছে। আর সামনেই রয়েছে এখানে তৎকালীন সময়ে সেই ফলক, যেই ফলকের মধ্যে লেখা আছে তৎকালীন সময়কার যাবতীয় কথা।
তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। তোমরা যখন এর সামনে দেখতে পাচ্ছ গেটটা, ওই গেটটাই কিন্তু ভূকৈলাস মন্দির যাওয়ার মেন গেট। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পেছনে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু ট্রাম ডিপো এবং একটি হসপিটাল আছে। তো তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে যেই আসবে সেই কিন্তু তোমরা এইখানটায় নামবে এই মন্দিরের গেটের সামনে, যার অপোজিটেই রয়েছে এই পেট্রোল পাম্পটা, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো হাওড়া থেকে যদি তোমরা আসো তাহলে তোমরা পাটানগর হাওড়া, মেটিয়াবুরুজ হাওড়া, আর সামনে যে বাসটা রয়েছে দেখতেই পাচ্ছ বালিখাল হাওড়া, 12C, 12A, এই বাসগুলো কিন্তু এখানে আসে। আর যদি শিয়ালদা থেকে আসো তাহলে কিন্তু 227 নম্বর বাস আসে। আর ট্রেনে যদি আসো তাহলে কিন্তু সামনেই ওই হসপিটালের পাশেই কিন্তু রয়েছে খিদিরপুর স্টেশন। তো ওই ট্রেনে খিদিরপুর স্টেশন থেকে নেমে কিন্তু হেঁটে এই গেট ধরে তোমায় চলে যেতে হবে এই মন্দিরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিচে কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লাগবে। এখানকার ইতিহাস আর এখানে জাগ্রত শিব মন্দির বা দুর্গা মন্দির অনেকে কিন্তু জানে না বা অনেকে দেখেনি, তো অবশ্যই কিন্তু এখানে একবার ঘুরে যেও। তো ভিডিওটা বলো কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হয়ে যাবে অন্য এক ব্লগে, যেখানে খাওয়া দাওয়া বা মন্দির বা কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো চলো, বাই।